হ্যালো বন্ধুরা, তনুস্মিতার কথার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আবার একটা নতুন বিয়ে বাড়ি। আমি অনেকদিন পর বিয়ে বাড়ি পেয়েছি। ও নাকি অনেকদিন পর বিয়ে বাড়ি পেয়েছে, ও ভীষণ এক্সাইটেড। অঘ্রাণ মাসে এটা ছিল আমাদের সেকেন্ড বিয়ে বাড়ি। সেই দিনই দিদিভাইরা আমাদের বাড়িতে এসেছিল, তাই মিকিকে আমাদের সাথে নিয়েও গিয়েছিলাম। ছোটবেলায় আমার ঠাকুমার কোনো বিয়ে বাড়ি পড়লে আমি আর আমার দিদি যাওয়ার জন্য বায়না করতাম। আজ মিকি যাচ্ছে দেখে ছোটবেলার সেই স্মৃতিটা কেমন যেন চোখের সামনে ভেসে উঠল। যাই হোক, পৌঁছে গেছি বিয়েবাড়ি। বিয়েবাড়ি মানেই তো সমস্ত আত্মীয় স্বজনদের মেলবন্ধন। এখানেও কিন্তু তার ব্যতিক্রম নেই। আমার শ্বশুরবাড়িতে আমার দাদা শ্বশুর আর দিদি শাশুড়ি দুই ফ্যামিলির তরফেই আত্মীয় স্বজন বিশাল বড়। আর আজকের নিমন্ত্রণটি আমার দাদা শ্বশুরের বাড়ির তরফ থেকে এসেছে। আমি ঠিক সবাইকে চিনি না, কিছু মানুষকে চিনি আর বাকিদের এখনো চিনে উঠতে পারিনি। সে যাই হোক, এখানে সবাই গল্প করছে, আমি একটু দাঁড়িয়ে মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করলাম। চলো এবার ভিতরে যাওয়া যাক। বাইরে থেকে খুব সুন্দর করে সাজিয়েছে আর ভিতরের ডেকোরেশনটাও দারুণ ছিল। চলো এবার ব্রাইডকে দেখে আসি। এটা হলো আজকের ব্রাইড। আমি একটু সাইড থেকে ফটো তুলে নিচে চলে এসেছি। এরপর চলে গিয়েছিলাম স্টার্টার খেতে। মিনি ফিশ ফ্রাই আর পেয়ারি কাবাবটা দারুণ খেতে ছিল, ভীষণ টেস্টি। এর সাথে ছিল জিলিপি উইথ রাবড়ি। একটা নিয়ে একটু টেস্ট করেছিলাম, ওটাও খুব সুন্দর ছিল। এই হলো স্টার্টার কাউন্টার, আর এর পাশেই ছিল মকটেল কাউন্টার। এরপর রাত হয়ে যাবে বলে আমরা গিয়েছিলাম ওপরে ডিনার করতে। ডিনারের সময় তো আমি ফটো তুলতে পারিনি, তাই কী কী মেনুতে ছিল এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। ডিনার কমপ্লিট করে আমরা নিচে এসে একটু সোডা ওয়াটার খাচ্ছিলাম, আর ঠিক তখনই কাকে দেখলাম দেখে না। একে দেখা মাত্রই মিকি একদম গিয়ে সেলফি তুলে নিয়েছে। এরপর আমাদের বিয়েবাড়ির কিছু পিকচার তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবে। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।